মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে চারটা বিষয়। কয় বিষয়? এক নাম্বার একাকিত্ব। মানুষ যখন একা হয় তখন তাকে গুনাহ করতে উৎসাহিত করে। তুমি তো একা। প্রত্যেকটা কথার জবাব আল্লাহ দিয়েছেন। মানুষ যখন চিন্তা করে আমি একা, আল্লাহ জবাব দিচ্ছেন, না তুই একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস আমি আল্লাহ তোর সাথেই আছি। দুই নাম্বার যে বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, মানুষ ভাবে আমাকে কেউ দেখে না, আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানেন আমি তাকায় রইছি, কেউ না দেখলেও আমি আল্লাহ তো দেখি। বলে দেখার তো ধরন আছে, কোন কোন দেখা এমন চোখ থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, অমনোযোগী দেখা। বলে আল্লাহ কি ওইভাবে তাকায় আছেন কিনা? আল্লাহ নবীকে ডেকে বলেন, হাবিব আমার, আমার তাকানো কিন্তু এরকম অমনোযোগিতার তাকানি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় আরবিতে, শিকারী যখন শিকার ধরতে যায়, নিঃশ্বাস ফেলে তো সাবধানে ফেলে, পা ফেলে তো সাবধানে ফেলে, অস্ত্র তাক করে তো সাবধানে তাক করে, এই অবস্থাটাকে বলে মিরসাদ। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, আপনার রব কিন্তু বান্দার দিকে ওত পাইতা আছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারে। মানুষ যখন গুনাহ করে সে ভাবে কেউ জানে না, আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আরে বান্দা, তোর চোখ কই কই যায় আমি আল্লাহ জানি। বাহিরে কি গুনাহ করো সেটা তো অবশ্যই জানি, ভেতরে ভেতরে কি কি কল্পনা পরিকল্পনা তুই করস আমি আল্লাহ তাও জানি। 4 নাম্বার, মানুষ গুনাহ করার সময় যে বিষয়টা তাকে উৎসাহিত করে, বেপরোয়া ভাব, কি হবে আমার, কে আমাকে কি করবে। আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কে তোরে কি করবে জানোস না, আল্লাহর ধরা কিন্তু বড় যন্ত্রণাদায়ক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। বান্দারে আল্লাহ যখন ধরবে তখন ছাড়া পাবি না, তখন এয়ারপোর্ট ক্রস করবি তো চোরের মতো, আগে আল্লাহ ধরার আগে পটর 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 পটর, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন চোরের মতো এয়ারপোর্ট ক্রস করতে হয়। এরা দোস্ত মনোযোগ হারায়েন না, খুব খেয়াল করে শুনে। ও যুবকরাও আমার ভাই, কলিজার টুকরা সন্তানেরা মনোযোগ দিয়া শুনে রে ভাই, গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করো, আমারে কে দেখতেছেন। আরো জোরে বলেন, কে দেখতেছেন? আল্লাহ শুধু দেখেন না, আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ তখন ডাকতে থাকেন, ডাকতে থাকেন। কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে, আল্লাহ তখন ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? ও ভাই, কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। এই চোখটা চায়া পাইছি না, না চায়া? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বলেন। এই কান চায়া পাইছি না, না চায়া? এই জিহ্বা চায়া পাইছি না, না চায়া? একটু খেয়াল করে আবার বলেন তো, দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ বাদ দেন আপাতত, বলেন দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? আরে মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানবে না, বুঝবে না। ফুকাহায়ে কেরাম মাসালা এই জন্য 2 রকম বানাইছে। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার ক্ষমতা রাখে। মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন এটা? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন কইরা সুস্থ অবস্থায় নিজে উপরে উঠবে, এমন কোন মা দুনিয়ায় নাই। বরং সন্তানকে দাফন কইরা
নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। এরে দোস্ত, কেন মার কলিজায় এত মায়া? মা আমার চোখ বানাইছেন, এক কথা বলেন। মা আমার কান বানাইছেন, আমার হাত পাও কিছু বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও সব বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। তুমি কি দেখো না মালিকের কত মায়া? তুমি কি দেখো না? এরে ভাই, আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, সব বন্ধ, কেউ দেখে না, গুনাহ করি, নাফরমানি করি মালিকের। মালিক চাইলেই তো তখন আযাব দিয়ে আমাকে তোমাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু মালিকের মায়া দেখো। ওই অবস্থায় মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন, যেন আমি আর তুমি মারা না যাই। এত মায়া, এত মায়া। গুনাহ অবস্থায় মালিক রহমত পাঠাইতে থাকেন বান্দা। সুযোগ তো পাওয়া যাবে। জমিন বলে আল্লাহ হুকুম দেন ধসায়া দেয়, আসমান বলে আল্লাহ হুকুম দেন শেষ করে দেয়, পাহাড় বলে আল্লাহ হুকুম দেন শেষ করে দেয়। আল্লাহ বলেন না, অপেক্ষা কর, আমার বান্দা ফেরত আসতে পারে। এত মায়া, এত মায়া, এত মায়া। ওই মায়ার সুরে মালিক ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। বলে আল্লাহ কারীম তো ওই সত্তার নাম, যিনি না চাইতেই দেন। আপনি আমারে না চাইতে কি দিছেন? বলে রে জালিম, অন্তত তোর চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, কি দিছি তোরে না চাইতে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি। তুমি কি দেখো না? যখন রাস্তায় চলি, যখন চোখের মধ্যে একটু ময়লা পড়ে, আল্লাহ কুদরত দ্বারা পানি বাইর করে দেন, উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছেন, ঝাড়ুর সাথে সাথে পরিষ্কার। আমি আর তুমি যখন ঘুমাইতে যাই, চোখগুলো নিরাপদ হয়ে যায়। মালিক একটা শাটার লাগাইয়া দিয়ে ওই চোখের নিরাপত্তা দিয়ে দেন। এত মায়া, এত মায়া। ওই মায়ার সুরে মালিক ডাকতে থাকে, এরে জালিম, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই। ওই চোখ তো আমি আল্লাহ তোরে দিছিলাম, তাও না চাইতে। যে কান দিয়ে তুই গুনাহ করস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই। ওই কান তো আমি আল্লাহ দিয়েছিলাম, তাও না চাইতে দিছি। চোখ দিয়া তুই আমার নাফরমানি কেমনে করস রে বান্দা? ওই কান দিয়া তুই আমার নাফরমানি কেমনে করস রে বান্দা? যে জিহ্বা দিছিলাম আমার কালাম পড়ার জন্য, সত্য উচ্চারণের জন্য, জিকির আজকার করার জন্য, ওই জিহ্বা দিয়া তুই নেতার পক্ষে কথা কস, আমার বিপক্ষে যাস। ওই জিহ্বা তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম। এরে দোস্ত, এরে ভাই, এরে বন্ধু, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করো, আমারে আমার মালিক দেখতেছেন। শুধু দেখেন না, নাম ধরে ধরে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কসম আল্লাহ, কসম আল্লাহ, দিলের মধ্যে অনুভূতিটা জাগাও, বসাও, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আমি কসম করে বলছি, তুমি প্র্যাকটিস করে দেখো, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বললাম? হ্যাঁ বলেন না, পড়াশোনা আমাকে মুখস্থ না করলে আমি আবার শুরু করুন শুরু থেকে। বলেন, এক নাম্বার। কিসের এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা এক নাম্বার, আল্লাহওয়ালার সোহবত। দুই নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। দুই নাম্বার কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আরে গুনাহ ছাড়ার সহজ রাস্তা দুই নাম্বার কি? যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? হ্যাঁ। তিন নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে? শুধু দেখেন না ডাকতেছেন, শুধু দেখেন না ডাকতেছেন। মা ডাক দিলেই তো তুমি দাঁড়ায় যাও।
হ্যাঁ, মুরব্বী ডাক দিলেই তো দাঁড়ায় যাও, সেখানে সরাসরি খেয়ে ডাকতেছে, আল্লাহ ডাকতেছে। 4 নাম্বার, কিসের 4 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এর বন্ধুরা, আমরা কোন বিল্ডিং এ ঢুকলে যদি দেখি লেখা আছে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমার চলাফেরা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। না জানি কোন কিছু রেকর্ড হয়ে আমি লজ্জায় পড়ে যাই, বিপদে পড়ে যাই, তাই না? আহা, অথচ আমার আপনার সাথে 1টা 2টা না 8টা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছে। কয়টা? কয়টা? দুনিয়ার সিসি ক্যামেরার এত ভয়, অথচ আল্লাহর সিসি ক্যামেরার কোনো পরোয়া নাই। গুনাহ করতেছি তো করতেছি, মানে কি? সিসি ক্যামেরা অনেক মুরব্বী বুঝবেন না, ঠিক আছে অন্যভাবে বলি। মানে কি? মানে হচ্ছে আমার আপনার প্রত্যেকটা গুনার জন্য 8টা সাক্ষী দাঁড়ায়া যাচ্ছে। প্রত্যেকটা সাক্ষী আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী। কয় সাক্ষী? বলেন কয় সাক্ষী? সাক্ষীগুলোও মুখস্থ করে ফেলবেন, তাহলে গুনাহ করার সময় যখন ওই সাক্ষী চারপাশে ঘুরবে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বলেন কয় সাক্ষী? হ্যাঁ হ্যাঁ, কয় সাক্ষী? 1 নাম্বার, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করব ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আরে জমিন কথা বলবে, জমিন আল্লাহ আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে। এর যুবক ভাই আমার, গুনাহ যদি করতে চাও তো আল্লাহর জমিন ছেড়ে চলে যাও, পারবানি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে পারবি না তুই বাইরে হইতে। এই জন্য দোস্ত, গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করো, আরে যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করতেছি ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, কথা বলবে। বলে জায়গা যদি সাক্ষী দেয় আমি অস্বীকার করবো, আল্লাহ এই গুনাহ আমি করি নাই। আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ তো আমি তোরে দেব না, সেই সুযোগ বন্ধ। কারণ অস্বীকার তো করবে জবান দিয়া, কি দিয়া? মুখ দিয়া, তাই না? আল্লাহ বলেন ওই মুখ তো আমি বন্ধ করে দিব, তখন অন্যান্য সাক্ষী কথা বলা শুরু করবে। সূরা ইয়াসিনের মধ্যে মালিক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 1 নাম্বার সাক্ষী জমিন কথা বলবে, 2 নাম্বার সাক্ষী হাত কথা বলবে, হাত। ও আল্লাহ, এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। 3 নাম্বার সাক্ষী পা কথা বলবে, পা। আল্লাহ এই পাও দিয়া হাইটা হাইটা যায়, আমি গুনাহ করছি। কেমনে বাঁচবা দোস্ত বলো? বলে রাস্তায় অনেক ফকির দেখা যায়, হাত নাই পাও নাই, গড়ায় গড়ায় ভিক্ষা করে, দেখছেন না? আছে না? তাইলে ও কি বাইচা যাবে নাকি? আল্লাহ বলেন না, আরো তো 5 সাক্ষী রয়ে গেছে। কয় সাক্ষী? মোট সাক্ষী কয়টা? 1 নাম্বার সাক্ষী বলেন 2 নাম্বার সাক্ষী হাত, 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার সাক্ষী কান বলেন, 5 নাম্বার সাক্ষী চোখ বলেন, 6 নাম্বার সাক্ষী চামড়া। চামড়া সবগুলো কোরআনে আসছে। সূরা হামিম আস-সাজদায় মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে কান কথা বলবে কান, চোখ কথা বলবে চোখ। এর যুবক ভাই আমার, বন্ধুরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বাবারা, অন্ধকার ঘরে দরজা জানলা আটকায় যখন মোবাইলটা অন করো, নেটটা যখন চালু করো, অন্ধকার জগতে তুমি ঢুকে যাও আর ভাবো দুনিয়ার কেউ জানে না। ওই অবস্থায় যেন মালিক ডেকে বলতেছেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখ আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এরে বন্ধু, হেডফোন লাগায় তুমি গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন ওই অবস্থায় আমাকে
সাহেব তোমাকে ডেকে বলছেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চামড়া আবার কেমনে সাক্ষী দেয়? মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া, কত পরিচর্যা তোরে আমি করছি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া কথা বলবে, চামড়া বলবে আমার কি দোষ যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? দোস্ত, গুনাহ করার সময় একবার তো হাতটারে দূরে সরাইয়া গুনাহ কইর, পাওটারে দূরে সরাইয়া গুনাহ কইর, চোখ কান চামড়াকে দূরে সরাইয়া গুনাহ কইর, খবরদার জমিন যেন টের না পায়, তাইলে কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড়ায়া যাবে। কয় সাক্ষী গেল রে ভাই বল? 6টা। কয়টা? 1 নাম্বার জমিন, বলেন বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া, 7 নাম্বার সাক্ষী দাঁড়ায়া যাবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরে সম্মানিত লেখক।